নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছায়া শিক্ষাবিজ্ঞান টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী। 5 মার্কের প্রশ্নের উত্তরগুলো আজ করে দেব। এর আগের ভিডিওতে তোমাদের 2 মার্কের প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। আমাদের কোন প্রকাশনের বই দরকার আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সলভ করার চেষ্টা করব। তোমাদের প্রথমে আছে শিক্ষা মনোবিজ্ঞান। এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই একটু। এই যে দেখো, তোমাদের 5 মার্কের প্রশ্ন, যেটা টাইপ 2। তোমাদের মোট 13টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো আমি সব করে দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না তো বুঝতে পারবে না। 13টা প্রশ্ন আছে, বেশি বড় হবে না। তো এর আগের ভিডিওতে তোমাদের 22টা 2 মার্কের করে দিয়েছি, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো এবার শুরু করা যাক, প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। আমি মেন পয়েন্টগুলো বলে দেব, তোমরা দেখে লিখে নেবে থামিয়ে থামিয়ে। 1 নম্বরে কি বলা আছে দেখো, মনোবিজ্ঞানের ধারণাগত পরিবর্তন সম্পর্কে লেখো। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের 2টি প্রভাব উল্লেখ করো। তো উত্তর এইরকম করে লিখে নেবে, মনোবিজ্ঞানের ধারণাগত পরিবর্তন দিয়ে এত দূর দেয় অবধি লিখে নেবে, দিয়ে ধারণাগত পরিবর্তনের পর্যায় লিখবে এরকম করে, দিয়ে পয়েন্ট করে করে লিখবে প্রারম্ভিক মনোবিদ্যা, আচরণবাদ, জ্ঞানীয় বিজ্ঞান। তারপরে তোমাদের 4 নম্বরে আছে মানবিক মনোবিজ্ঞান। তোমাদের এতদূর প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার এই প্রশ্নের উত্তরটা দেখো, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের 2টি প্রভাব। তো এই পয়েন্টগুলো লিখে নেবে। শিক্ষার 1 নম্বর পয়েন্টে আছে শিক্ষার পদ্ধতি উন্নয়ন, 2 নম্বর পয়েন্টে আছে আচরণ নিয়ন্ত্রণ ও উৎসাহ প্রদান, দিয়ে অবশেষে তোমরা উপসংহার লিখে নেবে। এবার 2-এরটা দেখো কি বলেছে, শিক্ষা এবং মনোবিজ্ঞানের সংজ্ঞা লেখো। তো এরকম করে উত্তর লিখে নেবে, দিয়ে এতদূর লিখে নেবে, দিয়ে লিখবে নিচে কয়েকজন বিশিষ্ট আচরণবাদী মনোবিজ্ঞানে প্রদত্ত সংজ্ঞা উল্লেখ করা হলো। দিয়ে জে.বি. ওয়াটসন প্রদত্ত সংজ্ঞা দেবে, ম্যাকডোগাল প্রদত্ত সংজ্ঞা দেবে, উডওয়ার্থ প্রদত্ত সংজ্ঞা। এরকম করে তোমরা এতদূর লিখে নেবে, তাহলেই তোমাদের 2-এর উত্তর হয়ে যাবে 5 মার্কের। 3-একটা দেখো কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। উত্তর করবে এই যে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা লিখে নেবে। তারপরে স্যান্ডিফোর্ড প্রদত্ত সংজ্ঞা লিখবে, জাট প্রদত্ত সংজ্ঞা, কোলেসনেক প্রদত্ত সংজ্ঞা, বার্নার্ড প্রদত্ত সংজ্ঞা। এই শেষ অবধি লিখে নেবে, তাহলেই উত্তর হয়ে যাবে। এবার 4-টা দেখো কি বলেছে, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। উত্তর করবে মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য দিয়ে পয়েন্ট করে দেবে। 5টা পয়েন্ট করা আছে, তোমরা এই 5টা পয়েন্ট করে দেবে। সংজ্ঞাগত পার্থক্য, কেন্দ্রবিন্দু, উদ্দেশ্য, প্রয়োগক্ষেত্র, অবশেষে 5 নম্বরে আছে উদাহরণ, দিয়ে উপসংহার লিখে নেবে এত দূর শেষ অবধি, তাহলেই তোমাদের হয়ে যাবে উত্তর। এবার 5-এরটা দেখো কি বলেছে, একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন।
একটা প্রশ্ন হলো মনোবিজ্ঞানের নীতি অনুযায়ী পাঠ্যক্রম কিরূপ হওয়া উচিত, দুটো দিয়ে উত্তর করে দেবে। আর এই রকম করে লিখে নেবে। শিক্ষার্থী আচরণ বোঝা, বয়স অনুযায়ী শিক্ষাদান, শিক্ষণ পদ্ধতি উন্নয়ন, মোটিভেশন বৃদ্ধি, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর সহায়তা, তারপরে শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধান, দিয়ে অবশেষে উপসংহার লিখে দেবে। উপসংহার লিখবে এইগুলো। ওইটা প্রথমের প্রশ্ন উত্তর হলো। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা এইখান থেকে শুরু করবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর এইখান থেকে শুরু করবে, দিয়ে এই পয়েন্টগুলো লিখে নেবে। পয়েন্টগুলো কী বলা আছে? শিক্ষার্থী বয়স ও মানসিকতা উপযোগী, দুইটা হলো আছে ক্রিয়াশীল এবং অভিজ্ঞতা ভিত্তিক, তিনেরটা আছে বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ পদ্ধতি, 4 নম্বরে আছে তোমাদের সমস্যা ভিত্তিক শিক্ষণ, 5 নম্বরে আছে মানসিক ভারসাম্য রক্ষা, 6 নম্বরে আছে তোমাদের সামাজিক ও নৈতিক শিক্ষা। দিয়ে অবশেষে উপসংহার লিখে দেবে এত দূর, তাহলেই তোমাদের হয়ে যাবে উত্তর। এবার 6টা দেখো কি বলেছে। আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম কি? শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। উত্তর করবে আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম হলো, একটা হবে তত্ত্বমূলক মনোবিদ্যা ও 2 নম্বরে তোমাদের হবে ফলিত মনোবিদ্যা। এবার শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য বলেছে, আমি 4টে পার্থক্য করে দিয়েছি। তোমাদের 5 নম্বরে বলেছে দুটো প্রশ্ন মিলিয়ে, তো বেশি বড় করার দরকার নাই। তো এমনি করে তোমরা একটা ছক করবে, বিষয় দেবে, শিক্ষা দেবে, মনোবিদ্যা দেবে। তে এমনি করে 1 নম্বরে লিখবে প্রকৃতি, 2 নম্বরে লিখবে বিষয়বস্তু, 3 নম্বরে লিখবে মৌলিকতা, 4 নম্বরে লিখবে বিশুদ্ধতা, দিয়ে এত দূর লিখে নেবে এই গোটা ছকটা, তাহলেই হবে। এবার 7টা দেখো কি বলেছে। শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মনোবিজ্ঞান কেন আচরণের বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়? উত্তর করে দেবে শিক্ষা মনোবিজ্ঞানের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো, দিয়ে পয়েন্ট পয়েন্ট করে তোমাদের 4টা পয়েন্ট আছে লিখে নেবে। এটা প্রথম উত্তর হলো। এবার দ্বিতীয় উত্তর এইখান থেকে তোমরা এই শেষ অবধি লিখে নেবে। এবার 4টা দেখো কি বলেছে। বিদ্যালয় পরিচালনার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? শিক্ষকের শিক্ষা মনোবিদ্যা সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন কেন? উত্তর করবে বিদ্যালয় পরিচালনার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, দিয়ে সম্পর্কটা এতদূর লিখে নেবে। দিয়ে লিখবে শিক্ষকের শিক্ষা মনোবিদ্যা সম্পর্কিত জ্ঞানের প্রয়োজন, দিয়ে এই পয়েন্টগুলো লিখে নেবে। তোমাদের 1 নম্বর পয়েন্টে আছে শিক্ষার্থীর চাহিদা বোঝা, 2 নম্বরে আছে শিক্ষণ পদ্ধতি উন্নত করা, তোমাদের 3 নম্বরে আছে আচরণ পরিচালনা, 4 নম্বরে আছে তোমার প্রেরণা সৃষ্টি, 5 নম্বরে আছে বিশেষ প্রয়োজনের শিক্ষার্থী। এই 5টা পয়েন্ট করে এতদূর লিখে নেবে, তাহলেই হবে। এবার 9 প্রশ্নটা দেখো কি বলেছে। মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো, দিয়ে উত্তর লিখবে। মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে এতদূর লিখবে, এই দিয়ে পয়েন্টগুলো লিখে নেবে। শিক্ষণ পদ্ধতি উন্নত করা, 2টা প্রেরণা বৃদ্ধি, 3টা আচরণ পরিচালনা, 4 নম্বরে আছে বিশেষ প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তা, 5 নম্বরে তোমাদের আছে পরীক্ষা ও মূল্যায়ন, দিয়ে অবশেষে উপসংহার লিখে দেবে এতদূর, তাহলেই হবে উত্তর তোমাদের। সহজ ভাষায় তোমাদের বলে দিয়েছি, তোমরা দেখে লিখে নেবে। এবার 10টা দেখো কি বলেছে। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। তো উত্তর করবে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করা হলো, দিয়ে 1 নম্বর পয়েন্ট করবে শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি, 2 নম্বরে করবে শিক্ষা মনোবিজ্ঞানের একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, 3 নম্বরে করবে শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল বিষয়, 4 নম্বরে করবে ব্যক্তি স্বাতন্ত্র্য, 5 নম্বরে করবে শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ নিয়ন্ত্রণ এবং তার পূর্বাভাস। শেষ অবধি লিখে নেবে এতদূর, তাহলেই হবে।
এবার তোমরা 11 নম্বরের প্রশ্নটা দেখো। কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। তো উত্তর করবে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধির নিচে উল্লেখ করা হলো দিয়ে এই পয়েন্টগুলো লিখবে। শিক্ষা প্রযুক্তি, দুইটা আছে শ্রেণী ব্যবস্থা, একটা করবে পরিসংখ্যান, চারেরটা করবে অভিযোজন প্রক্রিয়া, পাঁচেরটা করবে পরীক্ষা ও মূল্যায়ন। এতদূর লিখে নেবে। তোমরা যদি বুঝতে না পারো একটু থামিয়ে থামিয়ে লিখবে, তাহলেই হবে। এবার তোমরা 12টা দেখো কি বলেছে, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো। তো উত্তর করবে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নিচে আলোচনা করো হলো দিয়ে 1 নম্বর পয়েন্টে করবে শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান। 2 নম্বর পয়েন্টে আছে তোমাদের মনোবিজ্ঞান শিক্ষা নির্দেশনা এবং পরামর্শ দান। তারপরে তোমাদের 3 নম্বর পয়েন্টে আছে ব্যতিক্রমী শিশুদের শিক্ষা এবং মনোবিজ্ঞান। 4 নম্বর পয়েন্টে আছে শিক্ষা এবং মনোবিজ্ঞানের গবেষণা। 5 নম্বর পয়েন্টে আছে শ্রেণী ব্যবস্থাপনা এবং মনোবিজ্ঞান। এই শেষ অবধি লিখে নেবে, তাহলেই হবে। এবার তোমরা 13টা দেখো কি বলেছে, মনোবিজ্ঞানে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। দিয়ে এই উত্তর প্রথম থেকে লিখে নেবে গোটাই, এত দূর। এই শেষ অবধি লিখে নেবে, তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।